আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ এমন এক শব্দ সম্পর্কে জানব যার মাঝে হরকতের ব্যবধানে নানান পার্থক্য রয়েছে। যদি পেশ হয় তাহলে এক ধরনের অর্থ আসবে, যদি জবর হয় তাহলে আরেক ধরনের অর্থ আসবে, যদি জের দেওয়া হয় তাহলে আরেক ধরনের অর্থ আসবে। শব্দটি হলো আল হুলমু, আল হিলমু, আল হালমু। একই শব্দ কিন্তু হরকতের ভিন্নতার কারণে অর্থের মাঝেও পার্থক্য রয়েছে। যদি আল হুলমু বলা হয় তাহলে অর্থ কি আসবে? তখন অর্থ হবে মা ইয়ারাহু নাইমু ফি নাওমিহি, অর্থাৎ মানুষ ঘুমের মধ্যে স্বপ্নে যা দেখে সেগুলোকে আল হুলমু বলা হয়। এখন আল হুলমুর জায়গায় পেশের জায়গায় যদি জের দেওয়া হয়, যদি আল হিলমু বলা হয় তখন অর্থ কি আসবে? তখন অর্থ হবে তাহাম্মুলুল আযা, অর্থাৎ অন্যের কষ্ট বা অপমান ধৈর্যের সঙ্গে সহ্য করাকে আল হিলমু বলা হয়। এখন আল হিলমুর জায়গায় যদি জবর দিয়ে আল হালমু বলা হয় তখন অর্থের মধ্যে কি পার্থক্য আসবে? আল হালমু বলা হয় খলকুন ফিল জিলদি, অর্থাৎ ত্বকে ছিদ্র বা ক্ষত, ত্বকে ফেটে যাওয়া বা খোলা জায়গা বোঝাতে ব্যবহার হয়। তাহলে আমরা জানলাম যে আল হুলমু বলা হয় মা ইয়ারাহু নাইমু ফি নাওমিহি, মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন যা দেখে সেই বস্তুগুলাকে আল হুলমু বলা হয়। আল হিলমু বলা হয় তাহাম্মুলুল আযা, অর্থাৎ সহনশীলতা, অন্যের কষ্ট বা অপমান ধৈর্যের সঙ্গে সহ্য করাকে আল হিলমু বলা হয়। আল হালমু বলা হয় খরকুন ফিল জিলদি, অর্থাৎ ত্বকে ছিদ্র বা ক্ষত, ত্বকে ফেটে যাওয়া বা খোলা জায়গা বোঝাতে ব্যবহার হয়। আব্দুল আজিজ আল মাগরিবি রহিমাহুল্লাহ তিনি এই তিনটা বিষয়কে এক কথায় প্রকাশ করেছেন। যেমন তিনি বলেছেন ওয়াল হালমু সুকবুন ফিল আদিম ওয়াল হিলমু মিন খুলুকিল কারীম ওয়াল হুলমু ফিন নাওমিন নাঈম, অর্থাৎ ওয়াল হালমু ত্বকে একটি ছিদ্র বা ক্ষত, আল হিলমু মহান ও সম্মানিত ব্যক্তির চরিত্রগত গুণ, ধৈর্য ও সহনশীলতা, আল হুলমু স্বপ্ন, অর্থাৎ এমন স্বপ্ন যা মানুষ ঘুমে দেখে আর তা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। তাহলে আজ জানলাম যে আল হুলমু, আল হিলমু, আল হালমুর মাঝে পার্থক্য কি রয়েছে। যদি এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ তলব টিভি ফলো করে রাখবেন।